নমস্কার, আমি ডক্টর ধ্রুবজ্যোতি হালদার, পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট, নাও এট এইচএইচপি হসপিটাল। আমরা একটা খুব কমন প্রবলেম নিয়ে ডিসকাশন করব, দ্যাট ইজ সিজনাল ফ্লু। তো এটা টাইম, এই সময় এবার এখন থেকে আমরা এই সময় থেকে ফ্লুটা ইউজুয়ালি স্টার্ট হয়, ইউজুয়ালি বর্ষাকাল, এবং সেই বর্ষাকাল যখন শুরু হয়, শীতকাল যখন শুরু হয় বা শীতকালে যখন এন্ড হয়, এই টাইমগুলো ফ্লুয়ের জন্য পার্টিকুলারলি বেবিরা চাইল্ড আর ভেরি প্রোন টু অ্যাটাক অফ ভাইরাল ফ্লু। তো এই সময় ফ্লু থেকে কীভাবে বেবিকে আমরা সেফ রাখতে পারি, আমাদের বাচ্চাকে সেফ রাখতে পারি। এখন কোনো কিছুই আপনি যে 100% সেফ হবে সেরকম নয়। কিছু কিছু চাইল্ডরা একটু বেশি ফ্লু অ্যাটাক হয়, একটু বেশি ইনফেকশন হয়, কিন্তু সেটা নিয়ে ভয় পাবেন না। ইউজুয়ালি বাচ্চারা 6 থেকে 7 বছর বাচ্চা বয়স পর্যন্ত অনেকের ক্ষেত্রে একটু ফ্লু বেশি হয়। তো প্রথমেই আমরা যখনই ফ্লু হবে, ফ্লুয়ের সাধারণ সিমটম হচ্ছে একটু কোল্ড, সর্দি দিয়ে শুরু হবে, কোল্ড দিয়ে শুরু হবে, একটু ফিভার আসবে। ফিভারটা অনেক সময় হাই ফিভার হয়ে যেতে পারে, 103, 104 এরকম ফিভার হয়ে যেতে পারে। একদম খাওয়া দাওয়া কমিয়ে দেয় বেবিরা, চাইল্ডরা অ্যাকচুয়ালি অনেক খাওয়া দাওয়া কমিয়ে দেয়। তো আমরা কি করব এই সময়? তো ফার্স্ট অফ অল, এই যে সিজনগুলো যেখানে ফ্লু পরিমাণ খুব বেশি, ফ্লু অ্যাটাক খুব বেশি হয়, সেই সময় আমরা চেঞ্জ অফ টেম্পারেচারটাকে একটু অ্যাভয়েড করব। মানে চেঞ্জ অফ টেম্পারেচার বলতে, ধরুন ঠান্ডা গরম বারবার এসিতে অন অফ, এটা খুব কমন প্রবলেম। এসি থেকে বেরোলাম, এসি অন করলাম। এখন আজকাল ম্যাক্সিমাম লোকের বাড়িতে এসি হয়ে গেছে। তো যখন আমরা এসি অন করব, তো এসি অনেই রাখবো। যখন সাপোজ এবং সন্ধ্যেবেলা আমরা এসি অন করে দিলাম, বেবিকে ওই সময়, বাচ্চাকে, ছেলেকে বললাম ওই সময় ঢোকো। বারবার যেন এসি থেকে বেরোনো, ভিতরে ঢোকা, এটা অ্যাভয়েড করা। সেকেন্ড হচ্ছে যে একটা কমন টেন্ডেন্সি হচ্ছে গরম সময় এখন টেম্পারেচার খুবই ডিস্ট্রেসিং টেম্পারেচার। তো বাচ্চারা স্নান করে খেলে আসলো, এসেই কিছু বাড়িতে কোল্ড কিছু ড্রিঙ্কস খেয়ে নিল। তো চট করে সেটা অ্যাভয়েড করা। প্রথমে আগে ঘরে এসে কিছুক্ষণ ওয়েট করবে। আমি যদি বাচ্চাকে কোনো কোল্ড কিছু ড্রিঙ্কস অ্যালাউ করি, তাহলে সেটা ফ্রিজ থেকে বার করে রেখে এসে একটু টেম্পারেচারটাকে কমিয়ে দেওয়া, দিয়ে বেবিকে, বাচ্চাদেরকে দেওয়া। কারণ সবসময় আমরা অ্যাভয়েড করতেও পারি না যে বাচ্চাকে না বলবো, সেটাও আমরা সবসময় করে উঠতে পারি না। তো এইভাবে আমরা চট করে বাচ্চাকে কোল্ড কিছু না দেওয়া। যদি কোল্ড হয়ে যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব? এক হচ্ছে যে প্রথম 2 থেকে 3 দিন ইট ইজ এক্সপেক্টেড যে হাই ফিভার থাকতে পারে, কারোর হাই ফিভার হয়, কারোর হয় না। তো প্রথম 2-3 দিন কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিকের কথা আমরা চিন্তাও করব না। ইউজুয়ালি অনলি প্যারাসিটামল ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট। তাহলে আমরা শুধু প্যারাসিটামল দেবো। প্যারাসিটামল অ্যাজ পার ডোজ, অ্যাজ পার বডি ওয়েট দেওয়া হয়। তো এটা আমরা 4 to 5 আওয়ারলি, বেসিক্যালি 5 to 6 আওয়ারলি আমরা রিপিট করতে পারি। যদি প্যারাসিটামল দিয়ে জ্বর না কমে, তখন আরও কিছু মেডিসিনস আছে যেগুলো প্যারাসিটামলের পরিবর্তে দেওয়া যেতে পারে, আমরা সেগুলো ইউজ করতে পারি। তো ইউজুয়ালি প্যারাসিটামল দেওয়ার 15-20 মিনিট বাদে আমরা যদি বেবিকে খুব ভালো করে, চাইল্ডকে খুব ভালো করে স্পাঞ্জ করি, তাহলে জ্বরটা খুব তাড়াতাড়ি নেমে যায়। কিন্তু স্পাঞ্জ করার সময় একটু খেয়াল করবেন, যখন স্পাঞ্জ করবেন, বাচ্চার মাথা, পা, হাত, পা, মাথা, মুখ, এগুলো বারে মুছিয়ে দেবেন। মানে টানা 10 to 15 মিনিটস ধরে মোছাবেন হাই টেম্পারেচার হলে। চেষ্টা করবেন বুকের দিকে না জল দেওয়ার, ওটা অনেক সময় সমস্যা হয়ে যায়। তো হাত, পা, মাথা, মুখ বারে মোছালে দেখবেন টেম্পারেচার ঠিক ড্রপ করে, তখন আপনার কাছে অল্টারনেটিভ মেডিসিনস আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে প্রথম 2-3 দিন আমরা শুধু প্যারাসিটামল দেবো, অন্য কোনো মেডিসিন দেওয়া যায় না। খুব বেশি কোল্ড হলে আমরা লিভোসেট্রিজিন, মন্টিলিউকাস টাইপের মেডিসিন অ্যাড করতে পারি, বিভিন্ন নামে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তাহলে মন্টিলিউকাস বা লিভোসেট্রিজিন, তার সঙ্গে প্যারাসিটামল। কাফ হলে এক্সপেক্টোরেন্ট বিভিন্ন টাইপের কাফ সিরাপ আছে, সেগুলো ইউজ করতে পারি। তো যদি দেখা যায় যে 2-3 দিন পরেও হাই ফিভার থেকে যাচ্ছে, বা কাশি খুব বেশি হচ্ছে, যে বাচ্চার মনে হচ্ছে যে প্রচণ্ড কিছু খেতে পারছে না, ইভেন এতটাই কিছু খেতে পারছে না, বাচ্চার ইউরিনও কমে যাচ্ছে, ইন দ্যাট কেস আপনাকে অবভিয়াসলি ডক্টরকে দেখাতে হবে। বাট 90% ক্ষেত্রে আই অ্যাসিওর ইউ যে
কোনো মেডিসিন বা ডক্টরের ইন্টারভেনশন দরকার হয় না। 90% ক্ষেত্রে আপনারা যদি বেসিক প্যারাসিটামল, একটু লেভোসেট্রিজিন টাইপের মেডিসিন দেন, তাহলেই বাচ্চা নর্মাল হয়ে যাবে। তারপরে কাশিটা আস্তে আস্তে কমে যাবে। একটা পুরনো কথা ছিল, আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বলা হতো যে কাফ হলে, যদি বাচ্চাদের কাফ অ্যান্ড কোল্ড হয়, ওষুধ খেলে 7 দিন, ওষুধ না খেলে 1 সপ্তাহ। তার মানে আপনি যাই করবেন, টোটাল ডিউরেশন আপনাকে 7 ডেজ ইরিটেট করবে। মেডিসিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চার কষ্টটা কমিয়ে দেওয়ার জন্য। ভাইরাল ইনফেকশন একবার হয়ে গেলে সেটাকে প্রিভেন্ট করার কোনো রাস্তা নেই। এমন কোনো মেডিসিন নেই যে ভাইরাল ইনফেকশনকে আটকাতে পারে, ঠিক করতে পারে। আপনাকে ওই 7 ডেজ ওয়েট করতেই হবে। হ্যাঁ, যদি দেখা যায় যে 4 to 5 ডেজ হয়ে গেছে, হাই ফিভার হচ্ছে, বাচ্চার কষ্ট হচ্ছে, তখন ডেফিনেটলি মেডিকেল ইন্টারভেনশন দরকার। কিন্তু তার আগে ইউজুয়ালি দরকার হয় না। 4 to 5 ডেজ পর থেকে নিজে থেকেই এটা ঠিক হয়ে যায়। তাহলে এক্সপেক্টেড 7 ডেজ, তার মধ্যে অত টেনশন করার কারণেই ওটা নিজে থেকেই আস্তে আস্তে কমে যাবে। এখন এটাকে প্রিভেন্ট করা কি উপায়? একটা আমি প্রথমে বলেছিলাম যে কি করে আপনি কোল্ড থেকে ঠিক থাকবেন। আর একটা হচ্ছে, যারা বারবার এরকম কাফ অ্যান্ড কোল্ড হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা ফ্লু ভ্যাকসিনের অপশন আছে। ফ্লু ভ্যাকসিন নিতে পারেন। বাট এরকম নয় যে ফ্লু ভ্যাকসিন নিলেই আপনার ফ্লু হবে না। ফ্লু ভ্যাকসিনেশনের উদ্দেশ্য হচ্ছে কয়েকটা স্পেশাল ফ্লু যেগুলো বাচ্চাদের খুবই ডিস্ট্রেস ফেলতে পারে। তার মধ্যে একটা নাম শুনে থাকবেন, সোয়াইন ফ্লু। তো এরকম কিছু ফ্লু আছে, তার এগেনস্টে ভ্যাকসিনেশন। হাজার ফ্লু ভ্যাকসিন আছে, হাজার ফ্লু ভাইরাস আছে। সেগুলো দিয়ে বাচ্চারা ইনফেক্টেড হবে, সেগুলো আবার ঠিকও হয়ে যাবে। কিন্তু পার্টিকুলারলি ফ্লু ভ্যাকসিনটা হচ্ছে ওই স্পেশাল ফ্লুগুলোর জন্য, যেগুলো থেকে বাচ্চারা যে কোনো সময় আইসিইউ বা আইটিইউতে চলে যেতে পারে। তো যাদের সর্দি কাশি বারবার হয়, তারা ফ্লু ভ্যাকসিন দিতে পারে। আর এই ফ্লু ভ্যাকসিনগুলো আইডিয়ালি বর্ষাকালের আগে যখন শুরু হয় তখন নেওয়া উচিত, অথবা শীতকালের আগে। বর্ষাকালের আগে থেকে স্টার্ট করলেই সবচেয়ে ভালো। তো এই যে মনসুন সিজন আসছে, তার আগে ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নিলে শীতকাল যখন শেষ হবে, সেগুলো পুরোপুরি গার্ড থাকে আর কি। আপাতত এটুকুনি থাক। আমরা আবার নেক্সট অন্য কিছু নিয়ে ডিসকাশনে আসবো। নমস্কার।